স্বামী অভাবে থাকলেও স্ত্রীর কারণে সংসারে রিজিক আসবে। কোনো মহিলা যদি ফজর থেকে মাগরিবের মাঝে 3টা আমল করতে পারে, জরুরি 3টা আমল, যে আমলগুলো ছোট্ট, অনেক কম সময় লাগে, কিন্তু এত রিজিকের বরকত নিয়ে আসে। মনে রাখবেন, স্ত্রীদের বরকত আল্লাহ কিন্তু স্বামীর মাধ্যমে দান করে। শুধু স্বামীর রিজিকই আল্লাহ স্বামীর মাধ্যমে দেয় না, স্ত্রীরটাও দেয়। এজন্য কোনো নারী যদি আমলগুলা করে, অনেক সময় স্বামীর রিজিকের বরকত, এটার একটা ইফেক্ট থাকে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে ফজরের নামাজ সঠিক সময়ে পড়া এবং ওই সময় বেশি বেশি ইস্তিগফারের আমল করা। ফজরের পরে তসবিহ যখন করতেছে, ইস্তিগফার পড়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সময়ের ব্যাপারে বলেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আমার উম্মতের জন্য আল্লাহ আপনি ফজরের সময়টাকে বরকতময় করে দেন। এজন্য আল্লাহর হাবিব বলেছেন, ফজরের সময় বরকতের ফেরেশতা, রহমতের ফেরেশতারা রহমত নিয়ে পৃথিবীতে নাজিল হয়। এই সময় কোন নারী যদি ইস্তিগফারের আমল করতে থাকে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তেছে, ঘর ঝাড়ু দিচ্ছে এটা পড়ছে, সবজি কাটতেছে রান্না করার জন্য এটা পড়ছে, আল্লাহর হাবিব জানিয়েছেন ইস্তিগফারের আমল যে বেশি করে, মান লাজিমাল ইস্তিগফার, ইস্তিগফারের সাথে যে লেগে থাকে, 3টা পুরস্কার সে পায়। তার মধ্যে একটা হচ্ছে ওই ব্যক্তিকে আল্লাহ বেহিসাব রিজিক দেয়, এমন জায়গা থেকে দেয় যা সে কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ। এইজন্য স্বামী স্ত্রীর এই আমলের কারণে সে রিজিক পাবে। 2 নাম্বার হচ্ছে দরুদ শরীফের আমল করবে। সারাদিন যখন সময় পাবে একটু দরুদ শরীফ পড়লো, দরুদ শরীফের আমল আপনার রিজিকে বরকত নিয়ে আসে। 3 নাম্বার হচ্ছে সূরা ওয়াকিয়ার আমল করবে। একবার ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু অসুস্থ ছিলেন, তার 2টা মেয়ে ছিল, শুধু ঘরের মধ্যে মেয়ে ছিল। ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমার জন্য কিছু সম্পদ রেখে যাই, তাহলে তোমার মেয়েরা, তুমি মারা গেলেও যেন তোমার মেয়েরা ভালোভাবে চলতে পারে। তখন ইবনে মাসউদ বললেন, কোনো দরকার নাই, আমার মেয়েকে আমি এমন আমলের শিক্ষা দিয়েছি যে আমল করলে আল্লাহর হাবিব বলেছেন দরিদ্রতা স্পর্শ করে না। আল্লাহর হাবিব বলেছেন সূরা ওয়াকিয়ার আমল যদি কেউ করতে পারে তার পরিবারে দরিদ্রতা আসে না। ঠিকই ইবনে মাসউদের মেয়েরা দরিদ্রতায় পড়ে নাই শুধু সূরা ওয়াকিয়ার আমলের কারণে। এজন্য এই 3টা আমল যদি কোনো নারীরাও ঘরের মধ্যে করে, আশা করা যায়, নবীজির হাদিস যেহেতু আছে, এই নারীদের রিজিক যেহেতু স্বামীর মাধ্যমে আসে, ওই স্বামীর রিজিকে বরকত পাবেই।